জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস প্রোগ্রামের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স শ্রেণীর শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে যে যেখানে আছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় কুশলে আছেন, ভালো আছেন। আমরা প্রায় শেষ করে এনেছি কোর্স পরিসংখ্যান। এখানে একটু উল্লেখ্য যে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের যেই অংশটি আপনাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ বোঝার জন্য, না বুঝে যেই অংশটি একেবারেই করা যায় না, সেইগুলোই আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। আর বাকি যে গবেষণার কিছু কোশ্চেন আসে সেইগুলো আপনারা বই পুস্তক পড়ে আপনারা নিজেরাই সহজে এটা বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেখানে সমস্যা হবে বলে আমি মনে করেছি এবং সমস্যাটা হয়, গাণিতিক সমস্যা যেগুলো আছে সেইগুলোর সমাধান আমি 10টা ক্লাসে করে দিচ্ছি। আজকে আমাদের 9ম ক্লাস, এরপরে আমরা ফাইনালি একটা ক্লাস করব, এরপর আমরা কোর্সটা শেষ করব ইনশাল্লাহ। যা হোক, আজ আমরা শুরু করি। আজ আমাদের যে অঙ্কটি করাবো সেটা হলো চতুর্থক ব্যবধান। চতুর্থক ব্যবধানের অবিন্যস্ত উপাত্তের একটি অঙ্ক করাবো, বিন্যস্ত উপাত্তের একটি অঙ্ক করাবো। এই চতুর্থক ব্যবধানের অঙ্কগুলো একটু বড়, তারপরেও খুব বেশি কঠিন কিছু না, বোঝা যাবে। তাই আমরা শুরু করে দিই। উপরে আমরা লিখি চতুর্থক ব্যবধান নির্ণয়। চতুর্থক ব্যবধান নির্ণয়। চতুর্থক ব্যবধান নির্ণয়। প্রথমে আমরা একটা অবিন্যস্ত উপাত্তের অঙ্ক করি। একটা অঙ্ক লিখি, 10, 13, 8, 16, 5, 20, 18, 25, 22, 28। কয়টা রাশি আছে দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হলো, অসুবিধা নেই। সাজাই নিতে হবে রাশিগুলোকে। মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে সাজাই। 5, 8, 10, 13, 16, 5, 8, 10, 13, 16, 18, 20, 22, 18, 20, 22, 25, 28। রাশির মান এক্স। নিচে নিচে রাশি সাজানো রাশিগুলো একটু লিখে নিই, এটা সুবিধার জন্য, আর কিছু না। থাকলে একটু সুবিধা হয়। 5, 8, 10, 13, 16, 18, 20, 22, 25, 28। n = 10 লিখে রাখলাম। এখন আমরা চতুর্থক ব্যবধানের সূত্রটা লিখব। এইটুকু মুছে ফেলে এই পাশ থেকে আমরা এখান থেকে মুছে ফেলি, মুছে পরিষ্কার করে এখানে রাখি। সূত্র, চতুর্থক ব্যবধানের সূত্রটা হলো QD, বড় হাতের Q, বড় হাতের D। QD সমান Q3 বিয়োগ Q1 ডিভাইডেড বাই 2। এই হলো সূত্র। অর্থাৎ Q3 একটা রাশির মান বের করতে হবে, এখান থেকে Q1 একটা বের করতে হবে, তারপর ওই সূত্রে আমরা মান বসিয়ে দেব। বর্ণনা দেই, এখানে QD চতুর্থক ব্যবধান, Q3 তৃতীয় চতুর্থক, Q1 প্রথম চতুর্থক।
কিউ3 তৃতীয় চতুর্থক, কিউ1 প্রথম চতুর্থক। তাহলে কিউ3 আর কিউ1 নির্ণয় করব, তারপর ওখানে মান বসাই দিই। কিউ1টা আগে নির্ণয় করি, কিউ1টাই আগে আসে। আমরা এখানে লিখি কিউ1 নির্ণয়। সূত্র কিউ1 সমান n+1 ডিভাইডেড বাই 4তম রাশির মান। n+1 ডিভাইডেড বাই 4তম রাশির মান। তাহলে n এর মান বসাই দিই 10, 10 যোগ 1 ডিভাইডেড বাই 4তম রাশির মান সমান 11 ডিভাইডেড বাই 4তম রাশির মান। 11কে 4 দ্বারা ভাগ করলে হয় 3.75তম রাশির মান। এখন এই 3.75তম রাশি আবার কোনটি? এখানে প্রথম রাশি 5, দ্বিতীয় রাশি 8, তৃতীয় রাশি 10, চতুর্থ রাশি 13। তাহলে 3.75তম রাশি তো আর এখানে নেই। তাহলে বের করার জন্য এটাকে একটা বিশ্লেষণ করতে হবে এইভাবে। এই যেহেতু এটা 3 পূর্ণাঙ্গ সংখ্যা এবং 0.75 হইল আংশিক সংখ্যা, 3 যেহেতু পূর্ণাঙ্গ সংখ্যা, এখানে লিখব তৃতীয় রাশি। তৃতীয় রাশি যোগ চিহ্ন দেই 0.75, এই আংশিক সংখ্যা যেটুকু আছে, সামনে ব্র্যাকেট দেই। এই তৃতীয় রাশি এখানে যেই রাশিটা লিখছি তার পরের রাশি, চতুর্থ রাশি, বিয়োগ ওই তৃতীয় রাশি। এইভাবে এটারে এখন মান বসাইতে হবে। তা মান বসাই দেই। তৃতীয় রাশির মান কত? 1, 2, 3, 10 যোগ 0.75, সামনে ব্র্যাকেট দিয়ে চতুর্থ রাশির মান কত? 1, 2, 3, 4, 13 বিয়োগ তৃতীয় রাশির মান 10 আগেই পেয়েছি, বসাই দিলাম। নিচের লাইনে যাই, 10 যোগ 0.75 গুণ চিহ্ন দিয়ে ব্র্যাকেট তুলে দেই, বিয়োগ করি। 13 বিয়োগ 10, 3। নিচের লাইনে যাই, 10 যোগ 0.75কে 3 দ্বারা গুণ করলে হয় 2.25, 2.25। এখন এটা যোগ করে দিলে হয় 12.25। অতএব কিউ1 সমান 12.25। আমরা কিউ1 পেলাম। এইভাবে আমরা কিউ3 বের করব। করি, এটা মুছে ফেলাই। কিউ1 12.75, এটা লিখে রাখি, নাহলে ভুলে যাব, কারণ মুছে ফেলবো তো। কিউ1 12.25 এখানে কোনা রেখে রাখলাম। আপনাদের খাতায় থাকবে, আপনাদের সমস্যা নেই। আমি তো মুছে ফেলবো, হয়তো ভুলে যেতে পারি, সব মুছে ফেলি। এখন কিউ3 লিখি, উপরে লিখি কিউ3 নির্ণয়। সূত্র কিউ3 সমান, টান দিয়ে উপরে 3 ব্র্যাকেট n+1 ডিভাইড বাই 4তম রাশির মান। এখন 3-এর মানটা বসাই দিই, 3 ব্র্যাকেট n এর মান 10 যোগ 1 ডিভাইড বাই 4তম রাশির মান। 3 ইন্টু 10 আর 1 11 ডিভাইডেড বাই 4তম রাশির মান। 3 11 33 ডিভাইডেড বাই 4তম রাশির মান। 33কে 4 দ্বারা ভাগ করলে 8.25তম রাশির মান। 8.25তম রাশির মান। তাহলে এইটাকে আবার সেরকম বিশ্লেষণ করতে হবে আগে যেটা করেছি। যেহেতু 8 পূর্ণ সংখ্যা আছে, অষ্টম রাশি, যোগ 0.25 ব্র্যাকেট এই রাশি, অষ্টম রাশির পরের রাশি, নবম রাশি, বিয়োগ এই অষ্টম রাশি। এখন আমরা মান বসাই দিই। নিচে লাইনের দিকে সমান অষ্টম রাশির মান 1 2 3 4 5 6 7 8, অষ্টম রাশির মান 22।
22 যোগ 0.25 ব্র্যাকেট নবম রাশির মান 25 বিয়োগ অষ্টম রাশির মান 22 আগেই পেয়েছি, ব্র্যাকেট দিলাম। নিচে লাইনে যাই 22 যোগ 0.25 গুণ 3, এখানেও নিচে লাইনে যাই 22 যোগ 0.75 যোগ করে দিই 22.75। অতএব Q3 সমান 22.75 পেয়ে গেলাম আমরা Q3। আগে Q1 পেয়েছিলাম 12.25, Q3 পেলাম 22.75। এখন আমরা QD এর সূত্রে মান বসিয়ে দেব। উপরে লিখি QD এর সূত্রে, QD এর সূত্রে Q1 এবং Q3 এর মান বসাই। Q3 এর মান বসাই। সূত্রটা আবার লিখি। QD সমান Q3 বিয়োগ Q1 ডিভাইডেড বাই 2। Q3 এর মান পেয়েছিলাম 22.75, বসাই দিলাম, বিয়োগ Q1 এর মান পেয়েছি ওই 12.25 ডিভাইডেড বাই 2। 22.75 থেকে 12.25 বিয়োগ করলে কত হয়? 10.5 হয়। 10.5 ডিভাইডেড বাই 2। আর 10.5কে 2 দ্বারা ভাগ করলে 5.25। অতএব QD সমান 5.25। নির্ণেয় চতুর্থক ব্যবধান $5.25 হয়ে গেল, আমরা করে ফেললাম। আচ্ছা, এইভাবে আমি হোম টাস্ক দিয়ে দেব, অনুশীলনী দিয়ে দেব। এইভাবে আমরা চতুর্থক ব্যবধান অবিন্যস্ত উপাত্তেরটা করব। বিন্যস্ত উপাত্তের চতুর্থক ব্যবধানটা যথেষ্ট বড়। বিন্যস্ত উপাত্তের চতুর্থক ব্যবধান যথেষ্ট বড়, পরিসংখ্যানে ওইটাই বড় অঙ্ক, তবে খুব কঠিন না, সহজ। আচ্ছা, আমরা সেটা করি। তারপর আমরা অনুশীলনের জন্য গোটা 2-3 অঙ্ক দেব। অনেক বিন্যস্ত উপাত্ত থাকে শ্রেণী ব্যবধান। লিখি আমরা শ্রেণী ব্যবধান দশ থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এই হলো শ্রেণী ব্যবধান। গণসংখ্যা 3, 7, 10, 15, 9, 6 এই ধরলাম গণসংখ্যা। এরকম একটা অঙ্ক আসলো, বললো চতুর্থক ব্যবধান নির্ণয় করো। এখন আমরা চতুর্থক ব্যবধান নির্ণয় করার জন্য সারণী করতে হবে। সারণী তেমন বড় হবে না, 3টা কলাম হবে, অঙ্ক বড় হবে। প্রথম কলামে শ্রেণী ব্যবধান, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। আমরা ঘরে কে নেই, বড় এই অঙ্কটা। দ্বিতীয় ঘরে গণসংখ্যা, আমি এটা সারণী এটা মুছে ফেললাম।
গণসংখ্যা এফ উপরে লিখে দিলাম 3, 7, 10, 15, 9, 6 গণসংখ্যা লিখলাম। এখন ওই যে মধ্যমা করার সময় আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করেছিলাম, এখানেও তেমনি ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। লিখি ক্রমযোজিত গণসংখ্যা। শুধু মধ্যমায় নয়, গণসংখ্যা নির্বেশন করার সময় ক্রমযোজিত গণসংখ্যা এফসি বের করেছিলাম, সেটা এখানেও লাগবে, মধ্যমায় লাগবে আর চতুর্থক ব্যবধানে লাগবে। কীভাবে করব? গণসংখ্যার থেকে একটা একটা যোগ করে নিয়ে যাব। প্রথম গণসংখ্যা লিখলাম 3, 3-এর সাথে 7 যোগ দিয়ে 10, 10-এর সাথে 10 যোগ দিয়ে 20, 20-এর সাথে 15 যোগ দিয়ে 35, 9 যোগ দিয়ে 44, 6 যোগ দিয়ে 50। আমরা এখন সূত্র ব্যবহার করব। সূত্র আগেরটাই, কিন্তু কার্যক্রমে ফারাক আছে, বিচ্ছিন্ন চলকে যেরকম ফারাক থাকে। সূত্র কিউডি সমান ওই আগের মতো Q3 বিয়োগ Q1 ডিভাইডেড বাই 2। বর্ণনা দেই, এখানে কিউডি চতুর্থক ব্যবধান, Q3 তৃতীয় চতুর্থক, Q1 প্রথম চতুর্থক। সূত্রে বর্ণনা হয়ে গেল। এখন আমরা Q1 এবং Q3 বের করব, তারপর সূত্রের মান বসাই দেবো। আমি এইটুকু মুছে ফেলি, কারণ কাজ করতে আমাদের সুবিধা হবে, জায়গা যে একটু বেশি ফাঁকা থাকলে। Q1 নির্ণয়, সূত্র, এই সূত্রটা বড়, ওই মধ্যমার মতোই কিছুটা। সূত্র Q1 সমান L1 যোগ n ডিভাইডেড n প্লাস 1 n ডিভাইডেড বাই 4 মাইনাস FC ডিভাইডেড বাই FQ1 ইন্টু সি। তাহলে সূত্রটা আবার দেখে, সূত্রগুলো মুখস্থ করতে হবে কিন্তু অবশ্যই। পরিসংখ্যানে যে অঙ্কগুলো আমি করালাম সেই সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। সূত্রগুলো মুখস্থ না থাকলে পরীক্ষার হলে গিয়ে কোনো সুবিধা হবে না। সূত্র মুখস্থ থাকলে একটু জানতে, যদি মানে পরীক্ষার হলে গিয়ে ধারণা যদি হয় এই সূত্র, এই অঙ্কটা এই সূত্রটা যদি জানা থাকে, আর কোনো সমস্যা থাকে না অঙ্ক করতে। তাহলে এই সূত্রটা বর্ণনা দেই। সূত্র মুখস্থ থাকলে বর্ণনাও মুখস্থ থাকবে, কোনো সমস্যা হবে না। এখানে Q1 প্রথম চতুর্থক, L1 প্রথম চতুর্থক শ্রেণীর, প্রথম লিখতে এরকম লিখি আমি, সংখ্যা হবে প্রথম চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা, ওই মধ্যমা যেরকম ছিল, প্রথম চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা n মোট গণসংখ্যা, FC প্রথম চতুর্থক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মুখস্থ করতে হবে এটা। পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, প্রথম চতুর্থক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তারপর নিচে FQ1 প্রথম চতুর্থক শ্রেণীর গণসংখ্যা, গণসংখ্যা, প্রথম চতুর্থক শ্রেণীর
গণসংখ্যা। তারপর সি শ্রেণী ব্যবধান, সি শ্রেণী ব্যবধান। এখন আমরা ওই যে মধ্যমা শ্রেণী বের করছিলাম সেরকম প্রথম চতুর্থক শ্রেণী বের করতে হবে, কিউ এক্স শ্রেণী বের করতে হবে। লিখি কিউ এক্স শ্রেণী নির্ণয়, কিউ এক্স শ্রেণী নির্ণয়। কিউ এক্স শ্রেণী আর প্রথম চতুর্থক শ্রেণী তো একই কথা, কিউ এক্স শ্রেণী নির্ণয়। কিউ এক্স শ্রেণী সমান n ডিভাইডেড বাই 4তম রাশির মান। n ডিভাইডেড বাই 4তম রাশির মান। n এর মান বসাই দিই, n এর মান বের করতে হবে এখান থেকে। বের করি আগে, 3 7 10 10 20 35 40 50, n এর মান 50 বের হলো। তাহলে 50 ডিভাইডেড বাই 4তম রাশির মান। 50কে 4 দ্বারা ভাগ করলে 48, 12.5তম রাশির মান। এখন এই 12.5তম রাশির মান আছে 12.5-এর থেকে ইমিডিয়েট বড় যেটা সেটার মধ্যে 20-র মধ্যে আছে, সেই কথাটা এখানে লিখতে হবে। এখানে 12.5তম রাশির মান 20 ক্রমযোজিত গণসংখ্যায় বিদ্যমান। ইহার মানে কি, এই 20-র ইহার শ্রেণী, ইহার শ্রেণী, এই 20-র শ্রেণী কোনটা, এই যে চলে আসবে এইদিকে, এইটা হলো 20-র শ্রেণী। ইহার শ্রেণী 30 থেকে 40 দাঁড়িয়ে দিলাম। অতএব 3টা ডট, কিউ এক্স শ্রেণী, এইটাই প্রথম চতুর্থ, কিউ এক্স শ্রেণী 30 থেকে 40 আমরা পেয়ে গেলাম, কিউ এক্স শ্রেণী পেয়ে গেলাম। এখন মূল সূত্রে, কিউ একের সূত্রে মান বসাবো। অনেক বড় কিন্তু, আধা আধি আসেনি এখনো। মুছে ফেলি, সব মুছে ফেলি, এইটুক থাকুক, এইটুক আমাদের কাজে লাগবে। কিউ একের সূত্রে মান বসাই। সূত্র কিউ এক সমান L1 যোগ n ডিভাইডেড বাই 4 মাইনাস FC ডিভাইডেড বাই এফ কিউ এক ইন্টু সি। সূত্রটা লিখলাম, এরপর আমরা মান বসাবো। মান বসাই। L1 হলো প্রথম চতুর্থক শ্রেণীর নিম্নসীমা। এই প্রথম চতুর্থক শ্রেণী বের করছি 30 থেকে 40, তার নিম্নসীমা তাহলে 30, এই 30 লিখলাম, 30 যোগ n ডিভাইডেড বাই 4। n ডিভাইডেড বাই 4 কিন্তু আমরা বের করেছিলাম 12.5। n এর মান কত, 50, একবার বসাই আমরা করি, যাই হোক না বুঝতে সমস্যা, 50 ডিভাইডেড বাই 4 বুঝতে সমস্যা হয় যদি। তারপর এফসি, প্রথম চতুর্থক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এই প্রথম চতুর্থক শ্রেণীর পূর্বের শ্রেণীর উপরেরটা ক্রমযোজিত গণসংখ্যা হলো 10, বসাই দিলাম 10। তারপর এফ কিউ এক, প্রথম চতুর্থক শ্রেণীর গণসংখ্যা। এখানে আসি, এই প্রথম চতুর্থক শ্রেণী এইটা, গণসংখ্যা হলো এটা 10, বসাই দিলাম। ইন্টু সি, শ্রেণী ব্যবধানও 10, বসাই দিলাম। এখন 30 যোগ 12.5 বিয়োগ 10 নিচে 10 গুণ 10, 30 যোগ এই 10 কাটা যায়, 12.5-এর থেকে 10 বিয়োগ দিয়ে দিলে 2.5 একবার দিয়ে দিলাম, সমান সমান 32.5। অতএব কিউ এক সমান 32.5। আমরা কিউ এক পেয়ে গেলাম, কত পেলাম, 32.5। এই 32.5 এই কোনায় লিখে রাখি, শুধু 32.5 লেখা থাকলে এটি আমরা বুঝবো, নাহলে ভুলে যাব।
এখন এটা মুছে ফেলে Q3 বের করতে হবে এই প্রক্রিয়ায়, সব আবার এক প্রক্রিয়া। Q3 নির্ণয়। সূত্র Q3 সমান L1 যোগ 3n ডিভাইডেড বাই 4 মাইনাস FC ডিভাইডেড বাই FQ3 ইন্টু C। সূত্র বর্ণনা দেই। এখানে Q3 তৃতীয় চতুর্থক, L1 তৃতীয় চতুর্থক শ্রেণীর নিম্নসীমা, L1 হলো তৃতীয় চতুর্থক শ্রেণীর নিম্নসীমা, n মোট গণসংখ্যা, FC তৃতীয় চতুর্থক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তৃতীয় চতুর্থ শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা FQ3 তৃতীয় চতুর্থ শ্রেণীর গণসংখ্যা। FQ3 তৃতীয় চতুর্থ শ্রেণী গণ C শ্রেণী ব্যবধান। আচ্ছা, এখন Q3 শ্রেণী নির্ণয়, আগের মতো Q3 শ্রেণী নির্ণয় মানে তৃতীয় চতুর্থ শ্রেণী নির্ণয়। এটাই সংক্ষেপে লিখলাম একটু, কারণ লেখাজোখা তো অনেক, এরকম একটু কমায় টমায় যা লেখা যায় আর কি। Q3 শ্রেণী সমান 3n ডিভাইডেড বাই 4তম রাশির মান। n ডিভাইডেড বাই 4তম রাশির মান, মান বসাই। 3 গুণ n এর মান 50 ডিভাইডেড বাই 4তম রাশির মান। 50 কিন্তু এই যে পাওয়া আমাদের, নিচে লাইনে যাই 3 × 50 150 ডিভাইডেড বাই 4তম রাশির মান। নিচে লাইনে যাই 3 8.5, তাই তো হওয়ার কথা। দেখি একটু আবার কোনো ভুল আছে কিনা। 150 ভাগ 4 37.5, এই তো ভুল হয়ে গিয়েছিল। 37.5 তম রাশির মান, না রেজাল্ট এক হইতো, তারপরেও ভুল তো ভুলই। এই 37.5তম রাশির মান কোথায় আছে? এই 37.5-এর থেকে বড় যেটা সেটার মধ্যে আছে, 44-এ আছে। সেই কথাটা আমরা লিখবো এখানে। এখানে 37.5তম রাশির মান চুয়াল্লিশ ক্রমযোজিত গণসংখ্যায় বিদ্যমান। এখানে 37.5তম রাশির মান 44 ক্রমযোজিত গণসংখ্যায় বিদ্যমান। ইহার শ্রেণী, কত? এই 44-এর শ্রেণী 50 থেকে 60।
ব্র্যাকেট দিয়ে দাঁড় দিয়ে দেই। অতএব Q3 শ্রেণী 50 থেকে 60, ব্র্যাকেট দিয়ে দাঁড় দিয়ে দিলাম। Q3 শ্রেণী পেয়ে গেলাম। এখন Q3 এর সূত্রে, মূল যে Q3 এর সূত্র উপরে, ওই সূত্রে মান বসাই দেব। সেই জন্য মুছে ফেলি সবটা, এইটুক থাকবে, এইটুক কাজে লাগাবো আমরা। Q3 এর সূত্রে মান বসাই, উপরে লিখি। Q3 এর সূত্রে মান বসাই, Q3 এর সূত্রে মান বসাই। সূত্রটা লিখি। সূত্র Q3 সমান L1 যোগ 3n ডিভাইডেড বাই 4 মাইনাস FC ডিভাইডেড বাই FQ3 ইন্টু C। এই সূত্র রাখলাম। এখন সূত্রে মানগুলো ধীরে ধীরে বসাই দিই। নিচে লাইনে যাই, সমান সমান L1 Q3 শ্রেণীর নিম্নসীমা, এই Q3 শ্রেণী 50 থেকে 60, তার নিম্নসীমা হলো 50। বসালাম 50 যোগ 3n ডিভাইডেড বাই 4 এর মান 37.5 পেয়েছিলাম। এখন করেও দেখাইতে পারি। 3 গুণ 50 ডিভাইডেড বাই 4 মাইনাস FC, তৃতীয় চতুর্থ শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তৃতীয় চতুর্থ শ্রেণী হলো এই 50 থেকে 60, পূর্বের শ্রেণী হলো উপরেরটা, তাহলে এটার ক্রমযোজিত গণসংখ্যা হলো 35। 35 FC বসাই দিই, ডিভাইডেড বাই FQ3 তৃতীয় চতুর্থ শ্রেণীর গণসংখ্যা। আসি আমরা তৃতীয় চতুর্থ শ্রেণী 50 থেকে 60, এই গণসংখ্যার ঘরে হলো 9, ডিভাইডেড বাই 9, সামনে গুণ চিহ্ন দিয়ে শ্রেণী ব্যবধান 10। নিচের লাইনে আসি 50 যোগ 150 ডিভাইডেড বাই 4 মাইনাস 35 9 ইন্টু 10। মানগুলো বসাই দিলাম। সরল অঙ্কর মতো ছোট্ট হচ্ছে, করে ফেলি। 50 যোগ 150 ভাগ 4 37.5 মাইনাস 35 ডিভাইডেড বাই 9 ইন্টু 10। 50 যোগ 37.5 কে 2.5 ডিভাইডেড বাই 9 ইন্টু 10। 50 যোগ ভাগের কাজটা আগে করি। সরল অঙ্কের নিয়ম হলো ভাগের কাজ আগে করা, সেই জন্য আগে করলাম। 2.5 ভাগ 9, 2.5 ভাগ 9, 0.277 0.277 ইন্টু 10। এখন আমরা এই গুণের কাজ করব। 50 যোগ 0.277কে 10 দ্বারা গুণ করলে হবে 2.77। 50-এর সাথে 2.77 যোগ করলে 52.77। অতএব Q3 সমান 52.77। Q3ও পেয়ে গেলাম। এখন ওই মূল প্রথমে যে QD এর সূত্র লিখেছিলাম সেখানে মান বসাই দেবো। এটা মুছে ফেলি। এখন আর আমাদের এগুলো কোনো কাজে লাগবে না, বুঝতে পারলি? QD এর সূত্রে Q1 এবং Q3 এর মান বসাই। QD এর সূত্রে Q1 এবং Q3 এর মান বসাই। সূত্র QD সমান Q3 বিয়োগ Q1 ডিভাইডেড বাই 2। নিচে লাইনে যাই। Q3 এর মান হলো 52.77, এই পেলাম এই মাত্র 52.77 বিয়োগ Q1 এর মান ওই যে কোনায় লিখে রেখেছিলাম, প্রথম পেয়েছিলাম 32.5, 32.5 নিচে 2 ডিভাইডেড বাই 2। এখন বিয়োগ করি। 52.77 বিয়োগ 32.5 কত হয়?
52.77 বিয়োগ 32.5, 20.27, 20.27 ডিভাইডেড বাই 2, 20.27 ভাগ 2 কত হয়? 10.135, 10.135। অতএব কিউডি সমান সমান 10.135। নির্ণেয় চতুর্থক ব্যবধান দশ দশমিক 135 হয়ে গেল। অঙ্কটা অনেক বড়, কিন্তু নিয়ম মতো করে গেলে কোনো সমস্যা হবে না। প্রথমে আমি যে অঙ্কটা করানো, জাস্ট এই অঙ্কটা নিজে করতে হবে, দেখে দেখে, বুঝে বুঝে, ধীরে ধীরে। তারপর নিজে এই যে এখন আমরা অনুশীলনী দেব, সেই অনুশীলনী করতে হবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। কখনো কখনো আসে এই অঙ্কটা, একটু কমই আসে, তারপরে আসলে যেন সমস্যা না হয় সেই জন্য করলাম। আচ্ছা, আমরা মুছে ফেলি, এখন অনুশীলনী দিই। অবিন্যস্ত উপাত্তের 2টা দেব আর বিন্যস্ত উপাত্তের 2টা দেব। প্রথমে 1 নম্বর অবিন্যস্ত উপাত্ত থেকে দেই। 9, 15, 12, 7, 18, 13, 10, 22, 25। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হইল, অসুবিধা নেই। 2 নম্বর মাইনাস দিয়ে দিই একটা, -5, -8, 0, 5, 2, 7, 12, 9, 10, 13। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হইল। এই 2টা থাকলো অবিন্যস্ত উপাত্তের। এরপর আমরা বিন্যস্ত উপাত্তের করি। 3 নম্বর শ্রেণী ব্যবধান দশ থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এরপর গণসংখ্যা চার, 8, 12, 16, 11, 5। আরেকটা দেই, 4 নম্বর শ্রেণীব্যাপ্তি একুশ থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। 1, 2, 3, 4, হ্যাঁ, গণসংখ্যা পাঁচ, 10, 15, 20, 12, 7। এটা কিন্তু শ্রেণী ব্যবধান, সি এর মান কিন্তু এটাও 10, অন্তর্ভুক্ত পদ্ধতি। সি এর মান 10 সামনে লিখে রাখলাম, উপরেটা তো 10 এমনিই বোঝা যাচ্ছে, এটাও 10, কারণ আগে আমরা কয়েকবার বলেছি যে 21 থেকে শুরু হয়ে 30 গিয়ে শেষ হয়েছে, আবার পরের সংখ্যা থেকে শুরু হয়েছে, এটা অন্তর্ভুক্ত। এই জন্য এখানেও 10, 21 থেকে 30 পর্যন্ত গণলে 10 হয়। আবার এখানে 10 থেকে ওই 20 গোনা যাবে না, 20 তো দুই জায়গায় গোনা যাবে না, এখানে 2 পাশে গোনা যাবে না, এই জায়গায় গুনতে হবে। এই জন্য এখানে 20 বাদ হয়ে 19 পর্যন্ত, সেই জন্য এখানে 10। আচ্ছা, আমরা এই চতুর্থ ব্যবধান শেষ করলাম। আমাদের সামনে একটা চ্যাপ্টার আছে সহসম্পর্ক, এটা অঙ্কটা আসবেই সহসম্পর্কের। সূত্রটা একটু বড়, অঙ্ক সহজ। আগামী 1 ক্লাসে শেষ হবে, শেষ ক্লাস আমাদের ফাইনাল ক্লাস। ফাইনাল ক্লাসে আমরা টোটাল কোর্সের উপর একটু কথাবার্তাও বলবো। সুতরাং
আগামী ক্লাসে আমরা শেষ করলাম। 10টা ক্লাসে মোটামুটি আমি চেষ্টা করলাম অতি সহজভাবে, আমি আমার কলেজে স্টুডেন্টদের যেভাবে আমি পরে গুছিয়ে দিই ক্লাসরুমে, জাস্ট সেইভাবে একেবারে ক্লাসরুমের মতো করেই আপনাদের জন্য আমি ডেডিকেট করলাম। আপনাদের আশা করি উপকার হবে এই ক্লাসগুলো যদি ফলো করেন। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্যোগকেও স্বাগত জানাই। আপনাদের উপকারের জন্য তারা যে উদ্যোগটা নিয়েছে অবশ্যই ফলপ্রসূ হবে। আচ্ছা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আমাদের শেষ ক্লাসে, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আজকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা সবাই।